সকালবেলায় রেডি হয়ে হইচই কাণ্ড, সে নাকি ক্যামেরার সামনেই আসবে না, দরজার পিছনে গিয়ে লুকাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হানি ফ্রেন্ডস চ্যানেলে আবারও স্বাগতম। আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি সেজে পেটে মেয়েকে নিয়ে স্কুলে ছাড়তে। মেয়ের রিকোয়ারমেন্ট বাবা মা দুজনকেই যেতে হবে। বাইরের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, রাতে বৃষ্টি হয়েছিল। আর এদিকে দেখুন আমরা রোডে চলে এসেছি। রোডে কেমন ট্রাফিক জ্যাম আছে, এই সময়টায় খুবই জ্যাম থাকে সবার স্কুল এবং অফিস যাওয়ার টাইম। খুব এখানটায় আমাদেরকে একটু বেরোতে কষ্ট হয়। তারপরে চলে এলাম সিগন্যাল থেকে আমাদেরকে লেফট নিয়ে নিতে হয়। অপোজিটে যেটা দেখছেন ওটা একটা স্টেডিয়াম, ওখানে খেলাধুলো হয়, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি প্র্যাকটিস করানো হয়। এদিকে চলে এলাম স্কুল থেকে দেখো দুটো তাল কুড়িয়েও নিয়েছি। তারপরে চলে যাচ্ছে মেয়ে স্কুলের গেটের সামনে। ও কিন্তু গেটের সামনে এসেই আমাদেরকে টাটা করে দিল, বাই করে দিল। ওকে স্কুলে দিয়ে আমরা কিন্তু চলে এলাম একটু চিকেন দোকানে। চিকেন নিলাম, একটু সবজিও ওদিকে কিনে নিয়েছিলাম। এই যে দেখুন কিছু সবজি নিয়েছিলাম। আর সকালে কিছু খাওয়া হয়নি, তার জন্য এটা ছিল মেদু বড়া, এটা ছিল ডাল বড়া, আর ওটা ছিল তামিলনাড়ু স্পেশাল সাম্বার। এটাই সকালবেলা টিফিন করে চলে এলাম চিকেন ধুতে। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে দেখুন গোলমরিচটাকে ভালো করে আমি একটু ঠুকে ওটাকে পাউডার করে নিলাম। এরপরে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। অল্প করে একটু লবণ, তারপরে একটু গোলমরিচ। আর এদিকে আমার দইটা কিন্তু আগে থেকেই ফাটানো ছিল। আমি দইটা কিন্তু ফাটিয়েই সবসময় ব্যবহার করি, খুবই সুন্দর হয় এটা ফাটিয়ে নিলে। এরপরে একটু সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। মেখে কিছুক্ষণের জন্য ওটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর ওদিকে আমি পেঁয়াজ, আদা রসুন ওগুলোকেও কেটে নেব। আর তারপরে আমি একটু শিলেতে আদা আর রসুন এবং জিরে, কাঁচা লঙ্কা ওগুলোকেও আমি কিন্তু বেটে নিয়েছিলাম। তেলের ওপরে আমি একটু লবণ হলুদ দিয়ে আলুটাকে কিন্তু একটু হালকা করে ভেজে নেব। ভাজাটা খুব বেশি ভাজবো না, একটু লাল লাল হলেই আমি তুলে নেব আলু ভাজাটাকে। কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এরপরে তেলের ওপরে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, ডালচিনি, তেজপাতা, জিরে আর একটু সামান্য চিনি। এটাকে দিলে না ফ্লেভারটা খুব সুন্দর হয়, গন্ধটা খুব ভালো ওঠে। এরপরে আমি কিন্তু ওতে আস্তে আস্তে পেঁয়াজও দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে 1-1.5 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে ওঠে। খুব তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে, ফাস্ট। একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটাও দিয়ে দিলাম। এরপরে সেই জিরে লঙ্কা বাটাটাকেও আমি দিয়ে দিলাম। আর তার আগে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম। এবারে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব যাতে গ্রেভি ভাবটা এসে যায় এবং সবগুলোকে একটু যেন সফট মনে হয় দেখতে। এরপরে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। চিকেনটাকে দিয়ে হালকা করে একটু কষে নেব। বেশিক্ষণ মনে হচ্ছে না কষার সময় হবে, ফাস্ট করতে হচ্ছে। 11:30 বেজে গেছে। এদিকে মাংসটা কষানো হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা। এদিকে ইন্ডাকশানে আমার ভাতটাও কিন্তু হচ্ছে। আমি ভাতটার কিন্তু ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। এরপরে আমার চিকেনটাকে এই অবস্থাতেই রেখে আমাকে স্কুলের উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে, কেননা লেট হয়ে গেছে অনেকটাই। মেয়ের ছুটি দেওয়ার সময়ও হয়ে গেছে। তো আমার ব্লগ ভিডিও আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আজকের মতো আসি, টাটা।